এই রোদে পোড়া এবং রুক্ষ প্রান্তরে আজ কেবলই মৃত্যুর এক গভীর ও নীরব প্রতিধ্বনি শোনা যায়। যেখানে একসময় প্রাণের স্পন্দন ছিল, আজ সেখানে কেবল ধুলোর ঝড় আর দিগন্ত বিস্তৃত চরম হতাশা। এই মৃত্যুপুরীর মাঝখান দিয়ে ধুকে ধুকে এগিয়ে চলেছে এক হাতির পাল, যাদের নেতৃত্বে এক মাতৃহাতি। তার বিশাল ধূসর চামড়ার প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে দশকের পর দশক জুড়ে বয়ে চলা অগণিত স্মৃতি। তৃষ্ণায় কাতর ছোট ছোট শাবকগুলো আর এক পাও এগোতে পারছে না। তাদের অবস্থা আজ অত্যন্ত শোচনীয়। মাটির সব নদী নালা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোথাও এক ফোঁটা স্নিগ্ধ জলের কোনো চিহ্ন নেই। ঠিক এই মুহূর্তে তার মনের গভীর তলদেশ থেকে জেগে ওঠে বহুকাল আগের এক ঝাপসা স্মৃতি। সে মনে করার চেষ্টা করে এক প্রাচীন ও গুপ্ত মরুদ্যানের পথ, যা লুকিয়ে আছে দুর্গম পাহাড়ে। তার মনে পড়ে সেই বজ্রপাতে পুড়ে যাওয়া বিশাল বাওবাব গাছটির কথা, যেখান থেকে ডান দিকে ঘুরতে হয়। পথ অত্যন্ত দুর্গম এবং ধারালো পাথরের প্রান্তর তাদের ক্লান্ত পাগুলোকে রক্তাক্ত করে দিচ্ছে প্রতি মুহূর্তে। শাবকগুলোর দুর্বল ডাক তার মাতৃহৃদয়কে টুকরো করে দিলেও সে জানে এখন থামা মানেই নিশ্চিত মৃত্যু। হঠাৎ করেই বাতাসের ধরন বদলে যায় এবং ভেসে আসে এক প্রায় ভুলে যাওয়া স্নিগ্ধ মাটির সোঁদাগন্ধ। মাতৃহাতি তার শেষ শক্তিটুকু সঞ্চয় করে এক দীর্ঘ ও গম্ভীর বিজয়ের হুঙ্কার ছেলে দলকে ডাক দেয়। সামনেই সেই কিংবদন্তি জলাশয়, যার টলটলে নীল জল বিকালের আলোয় হীরার মতো উজ্জ্বল হয়ে চিকচিক করছে। তৃষ্ণার্ত হাতিরা জলের দিকে ছুটে যায় এবং পরম শান্তিতে মেতে ওঠে এক নতুন জন্মের উল্লাসে। বয়স্ক মাতৃহাতি শান্ত তৃপ্ত চোখে সেই দৃশ্য দেখে, প্রমাণ করে যে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।